দারুণ স্বাদের একটা মজাদার রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসলাম। চাল কুমড়া দিয়ে সাগরের ঝাটকা ইলিশ রান্না। খেতে বন্ধুরা অসাধারণ হয়। সাদা মাঠা রেসিপি রেডি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমি পাপড়ি কিচেন থেকে চলছি। আমি আছি তোমাদের মাঝে সাবার থেকে, ঢাকা সাবার। আর দেখো বন্ধুরা, আমি ছোট ঝাটকা ইলিশ, এটা আমি তেলের উপর ভেজে নিচ্ছি। এটা দিয়ে রান্না করবো আজকে চাল কুমড়া। আর কষি একটা চাল কুমড়া কেটে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এটা একটু তেলের উপর ভেজে নেব। কেটে নিয়েছি একবারে কষি একটা চাল কুমড়া। অনেকে জালি বলে, অনেকে চাল কুমড়া বলে। যেহেতু অনেকটা কষি, জল দিয়ে দিচ্ছি। শর্টকাটে বন্ধুরা রান্না, এভাবে চাল কুমড়া রান্না কিন্তু আমার দ্বারা অনেকটা মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ। মরিচের কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাই মরিচের গুঁড়া আমি দিব না। এটা হলুদ আর লবণ দিয়েই রান্না করে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এরকম বন্ধুরা একবারে কচি চাল কুমড়া এভাবে একটু ঝোল রান্না করলে, আর এই মাছটা দিয়ে কিন্তু বন্ধুরা, যেহেতু ছোট ইলিশ, সুন্দর একটা গন্ধ আসবে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। আর সাথে হইলো গরম ভাত। একবার বন্ধুরা রান্না করে দেখতে পারো কেমন লাগে। আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা আর ভালোবাসা আর দোয়া এবং আশীর্বাদ। যারা আমার ভিডিওটা দেখবে তারা একটা লাইক দিয়ে দেখবে। তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন বন্ধুদের কাছে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা দেখবে, তারাও একটা লাইক দিয়ে দেখবে। তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দিবে। দেখো বন্ধুরা, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে বন্ধুরা, এই মাছটা কিন্তু সবসময়ই পাওয়া যায়। এটা কিন্তু বন্ধুরা সাগরের মাছ। আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই চাল কুমড়াটা কিন্তু আমি একটু এরকম, দেখো একবারে পুরোটা গলে গেছে। আর আমি 2-3 মিনিট রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। এখন দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু ভাজা ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এভাবে বন্ধুরা সাদা মাঠা রান্না কার কার পছন্দ আগের দিনের মতন কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা শেষের দিকে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। আর দেখো বন্ধুরা, চাল কুমড়াটা কিন্তু আমার একবারে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এরকম কচি চাল কুমড়া এভাবে রান্না করলে জমে যাওয়ার মতন একটা রেসিপি। আর সাথে হলো গরম গরম ভাত। আজকের সহজ সরল রেসিপি দেখো, রান্না আমার শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করবো বন্ধুরা। পরবর্তীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি করে জল খাবে, প্রচুর গরম। সবাইকে নমস্কার।